হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার জব স্টাডি চ্যানেল। দিস ইজ নার্গিস খাতুন। তোমরা তোমাদের আজকে নোটবুকে VVI বলে নোট করে নাও, কারণ আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব টপিকটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিকটা শুরু করার আগে বলি, যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিও। আজকের টপিকে আমি খুব কম MCQ রেখেছি, আর বাকি সব কিছু ডিটেলসে একটু আলোচনা করব। আমি যে কটা MCQ রেখেছি ডিটেলস আলোচনা শোনার পর তোমরা কিন্তু এর থেকে অনেক বেশি কোশ্চেন নিজেরাই করে নিতে পারবে। তো চলো আজকে আমরা শুরু করি। প্রথমে দেখে নিই আমাদের টপিক কী আছে। ভারতের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান। আজকে আমাদের টপিক হলো ভারতের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান। চলো আমরা আমাদের প্রথম কোশ্চেন কি আছে দেখি। কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স, ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়েলেসলি নাকি উইলিয়াম কেরি? রাইট অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস। আমরা কলকাতা মাদ্রাসা সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করে নিই। দেখো, 1781 সালে বেঙ্গল প্রেসিডেন্সির গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। কলকাতার শিয়ালদাহের নিকটস্থ বউবাজার অঞ্চলের বৈঠকখানায় এই মাদ্রাসার সূত্রপাত হয়। মাদ্রাসাটি কলকাতা আলিয়া মাদ্রাসা নামেই অধিক পরিচিত ছিল, তবে মাদ্রাসাটির প্রাতিষ্ঠানিক নাম ছিল কলকাতা মোহামেডান কলেজ। দীর্ঘ 47 বছর পর 1827 সালে মাদ্রাসাটি বর্তমান অবস্থান তালতলার হাজী মোহাম্মদ মহসিন স্কোয়ারে স্থানান্তর করা হয়। 2007 সালে আইন অনুযায়ী মাদ্রাসাটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করে এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয় আলিয়া বিশ্ববিদ্যালয়। 1853 সাল পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের পাঠাদ্যানে ফার্সি ভাষার প্রাধান্য ছিল। এরপর ধীরে ধীরে ইংরেজির প্রভাব বাড়তে থাকে। পাঠ্য সিলেবাসের মধ্যে কুরআন হাদিসের সার্বিক বিষয়ের পাশাপাশি ইউক্লিড, গণিত ও জ্যামিতি এবং অ্যারিস্টটলের দর্শন, যুক্তিবিদ্যা এসব পড়ানো হতো। 1854 সালে মাদ্রাসার অভ্যন্তরে একটি পৃথক গবেষণা ইনস্টিটিউট ফার্সি বিভাগ প্রতিষ্ঠা করা হয়, যা অ্যাংলো পার্সিয়ান বিভাগ নামে পরিচিত ছিল। অ্যালায়েস স্প্রিঙ্গারের তত্ত্বাবধানে এই বিভাগটি চালু হয়। এই ডিটেলসগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, কারণ এগুলো থেকে অনেক ধরনের কোশ্চেন তোমরা কিন্তু করে নিতে পারবে। চলো নেক্সট দেখি। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এর রাইট অ্যান্সার হবে উইলিয়াম জোন্স। দ্য এশিয়াটিক সোসাইটি কলকাতার একটি অগ্রণী গবেষণা সংস্থা। 1784 সালে 15 জানুয়ারি ভারততত্ত্ববিদ স্যার উইলিয়াম জোন্স ব্রিটিশ ভারতের তদানীন্তন রাজধানী কলকাতা ফোর্ট উইলিয়ামে এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন। ভারতের তদানীন্তন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ছিলেন এই সংস্থার প্রধান পৃষ্ঠপোষক। 1808 সালে দক্ষিণ কলকাতার পার্ক স্ট্রিটের একটি ভবনে সংস্থাটি স্থানান্তরিত হয়। বর্তমানে সোসাইটির একটি নিজস্ব গ্রন্থাগার ও নিজস্ব সংগ্রহালয়ও রয়েছে। এই সংগ্রহালয়ে সংরক্ষিত আছে অনেক প্রাচীন পুঁথি, বইপত্র, তাম্র সনদ, মুদ্রা, প্রতিকৃতি, ছবি এবং আবক্ষ মূর্তি। দেখো, এশিয়াটিক সোসাইটির নামকরণ কিন্তু অনেকবার পরিবর্তন হয়ে তারপরে এশিয়াটিক সোসাইটির নামটি বর্তমান আছে। তো প্রথমে কি কি নামগুলো পরিবর্তন হয়ে আসছে আমরা একটু দেখে নিই। দেখো, 1825 সালে প্রাতিষ্ঠানিক নামকরণ হয় দ্য এশিয়াটিক সোসাইটি। 1832 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল। 1936 সালে পুনরায় নাম পরিবর্তন করে রাখা হয় দ্য রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল। অবশেষে 1951 সালে 1 জুলাই এশিয়াটিক সোসাইটির নামটি প্রবর্তিত হয়, যা বর্তমানে এই নামেই আছে। চলো নেক্সট। বেনারস সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার হবে জনাথন ডানকান। 1791 সালে জনাথন ডানকান একটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব করেছিলেন। উদ্যোগটি গভর্নর জেনারেল চার্লস কর্নওয়ালিস দ্বারা অনুমোদিত হয়েছিল। 1958 সালে সমগ্রানন্দের প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে পরিবর্তিত হয়। এই কলেজটির বর্তমান নাম হচ্ছে সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়। 1974 সালে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিকভাবে এই নামকরণ কিন্তু করা হয়েছে। কলেজটির অবস্থান উত্তরপ্রদেশের বারাণসীতে।
নেক্সট, ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? যারা অ্যান্সার জানো অবশ্যই কমেন্টে অ্যান্সারটা দাও। রাইট অ্যান্সার হবে লর্ড ওয়েলেসলি। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি। দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠিত একটি প্রাচ্য বিদ্যা শিক্ষা কেন্দ্র। 1800 সালে 7 জুলাই কলকাতার ফোর্ট উইলিয়াম চত্বরে এই কলেজ স্থাপিত হয়। এই প্রতিষ্ঠানে সহস্রাধিক সংস্কৃত, আরবি, ফার্সি, বাংলা, হিন্দি ও উর্দু বই ইংরেজিতে অনুদিত হয়। শিক্ষাদানের প্রয়োজনে ফোর্ট উইলিয়াম কলেজে একটি গ্রন্থাগারও গড়ে ওঠে। এই গ্রন্থাগারে সমগ্র দক্ষিণ এশিয়ার বিভিন্ন স্থান থেকে সংগৃহীত পুঁথিপত্র এবং কলেজের নিজস্ব প্রকাশনার বইপত্র রাখা হয়। দেখো, ফোর্ট উইলিয়াম কলেজে যেসব পণ্ডিতবর্গ শিক্ষাদানে অনস্বীকার্য ভূমিকা পালন করেছেন তাদের কয়েকজনের নাম আমি এখানে উল্লেখ করেছি, যেমন উইলিয়াম কেরি, মৃত্যুঞ্জয়, রামরাম বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মদনমোহন তর্কালঙ্কার। দেখো, উইলিয়াম কেরি 1801 সাল থেকে 1831 সাল পর্যন্ত ফোর্ট উইলিয়াম কলেজে শিক্ষাদান করেন। তার রচিত উল্লেখযোগ্য দুটো গ্রন্থের নাম আমি এখানে উল্লেখ করেছি। এই গ্রন্থের নামগুলো কিন্তু মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেনে কখনো সময় আসে যে কথোপকথন এই গ্রন্থটি কে লিখেছেন, তাহলে উইলিয়াম কেরির লেখা দুটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো কথোপকথন এবং ইতিহাসমালা। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, তিনি ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম হেড পণ্ডিত। তিনি একাধিক পাঠ্যপুস্তক রচনা করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে 32 সিংহাসন, যেটা 1802 খ্রিস্টাব্দে রচিত, হিতোপদেশ 1808 এবং রাজাবলি 1808। রামরাম বসু, তিনি উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ডকে প্রথম বাংলা বাইবেল প্রকাশনার সময় সহায়তা করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1841 সাল থেকে 1846 সাল পর্যন্ত ফোর্ট উইলিয়াম কলেজের হেড পণ্ডিত ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মদনমোহন তর্কালঙ্কার, তিনি একাধিক পাঠ্যপুস্তক রচনা করেন। নেক্সট, শ্রীরামপুর মিশন কে প্রতিষ্ঠা করেন? শ্রীরামপুর মিশন কে প্রতিষ্ঠা করেন? এর রাইট অ্যান্সার হবে উইলিয়াম কেরি। 1800 সালের 10 জানুয়ারি উইলিয়াম কেরি ও ভাতৃবৃন্দ এই মিশন প্রতিষ্ঠা করেন। বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান কিন্তু অনবদ্য। 1793 সালে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য উইলিয়াম কেরি ও টমাস ভারতে এসেছিলেন। সেই জন্য 1800 সালে তারা শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন ও শ্রীরামপুর মিশন প্রেস তৈরি করেন। বাইবেলের অনুবাদ ও প্রচার পুস্তিকা প্রকাশিত হয় এখান থেকে এবং রামায়ণ মহাভারতও প্রকাশিত হয়। নেক্সট, স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার হবে ডেভিড হেয়ার। 1817 খ্রিস্টাব্দে 4 জুলাই পাঠ্যপুস্তক রচনার জন্য স্কুল বুক সোসাইটি কলকাতায় স্থাপিত হয়। প্রতিষ্ঠানটির প্রাণপুরুষ ছিলেন ডেভিড হেয়ার। পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সহায়তা করার জন্য বাংলা ও ইংরেজি ভাষায় পাঠ্যপুস্তক রচনা, প্রকাশ ও বিতরণের উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। এই প্রতিষ্ঠানটি প্রথম দিকে যে সমস্ত গ্রন্থ প্রকাশ করেন সেগুলো হলো নীতিকথা 1818 সালে, মনোরঞ্জন ইতিহাস 1819 এবং হিতোপদেশ 1819। নেক্সট, হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার ডেভিড হেয়ার। হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। 1817 সালের 20 জানুয়ারি কলকাতায় স্থাপিত হয় এই হিন্দু কলেজ। 1855 সালে 15 জুন হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত হয়। 1828 সালে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ইংরেজি সাহিত্য ও ইতিহাসের শিক্ষক হিসাবে নিযুক্ত হন। নেক্সট, অ্যাংলো হিন্দু স্কুল কবে প্রতিষ্ঠিত হয়? রাইট অ্যান্সার হবে 1822 সালে। 1822 সালে রাজা রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। নেক্সট, একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার হবে ডিরোজিও। 1828 সালে ডিরোজিও ও তার ছাত্ররা একাডেমিক অ্যাসোসিয়েশন গঠন করেন। এই অ্যাসোসিয়েশনে বিভিন্ন বিষয়ের বিতর্ক অনুষ্ঠান হতো। নেক্সট, স্কটিশ চার্চ কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? রাইট অ্যান্সার হবে 1830। আলেকজান্ডার ডাফ এই কলেজ প্রতিষ্ঠা করেন। পাশ্চাত্য শিক্ষা ও খ্রিস্টান ধর্ম প্রচারের পাশাপাশি জনসাধারণকে উন্নতিকল্পে এই কলেজ প্রতিষ্ঠা করেন।
প্রথমে এই কলেজের নাম ছিল জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। পরবর্তীতে এর কিন্তু অনেকবার নাম পরিবর্তন হয়, সেই নামগুলো আমরা একটু জেনে নিই। 1843 সালে নাম পরিবর্তন করে নাম রাখা হয় ফ্রি চার্চ কলেজ। 1863 সালে প্রতিষ্ঠাতার নামে নাম রাখা হয় ডাফ কলেজ। 1908 সালে আবারও নাম পরিবর্তন করে রাখা হয় স্কটিশ চার্চেস কলেজ। অবশেষে 1929 সালে শেষবার নাম পরিবর্তন করে নাম দেওয়া হয় স্কটিশ চার্চ কলেজ। তত্ত্বাবধানী পাঠশালার প্রতিষ্ঠাতা কে? রাইট অ্যান্সার হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, 1840 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্বাবধানী পাঠশালা স্থাপন করেন। বেথুন স্কুল কবে প্রতিষ্ঠিত হয়? রাইট অ্যান্সার হবে 1849 সালে। মাত্র 11 জন বালিকা নিয়ে জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন তার বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়ের নাম হয় ক্যালকাটা ফিমেল স্কুল। স্কুল প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গেই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলের সাথে যুক্ত হয়ে যান। তিনি 18 বছরে এই স্কুলের সম্পাদক ছিলেন। নেক্সট, কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? রাইট অ্যান্সার হবে 1857 সালে। ব্রিটিশ সরকারের শিক্ষা সচিব ফ্রেডরিক জন লন্ডন সরকারের নিকট লন্ডন বিশ্ববিদ্যালয়ের ধাঁচে কলকাতা একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দেন। 1854 সালে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ভারতের গভর্নর জেনারেলের কাছে একটি সরকারি নির্দেশ প্রেরিত হয়। উডের এই প্রস্তাবপত্রে কলকাতা, মাদ্রাজা এবং বোম্বাই এই 3 শহরে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। উডের প্রস্তাবে ব্রিটিশ সরকার কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1857 সালে 24শে জানুয়ারি এই বিশ্ববিদ্যালয়ের আইন কার্যকর হয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয় জমি দান করেছিলেন দ্বারভাঙার মহারাজ মহেশ্বর সিং বাহাদুর। নেক্সট, মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? এই যে এখনই আলোচনা করলাম যে উডের প্রস্তাবনায় 3টি কলেজ 3টি জায়গাতে হওয়ার প্রস্তাব তিনি রেখেছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়, মাদ্রাজ বিশ্ববিদ্যালয় এবং বোম্বাই বিশ্ববিদ্যালয়। এই 3টে বিশ্ববিদ্যালয় হয়েছিল একই সালে। তাহলে এটার অ্যান্সার কি হবে? 1857। দেখো, উডের প্রস্তাবে ব্রিটিশ সরকার মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ভারতের তামিলনাড়ুর চেন্নাইয়ে অবস্থিত একটি অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় হলো এই মাদ্রাজ বিশ্ববিদ্যালয়। নেক্সট, বোম্বাই বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? রাইট অ্যান্সার হবে 1857। উডের প্রস্তাবে ব্রিটিশ সরকার বোম্বাই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। নেক্সট, দয়ানন্দ অ্যাংলো বেদিক কলেজকে প্রতিষ্ঠা করেন। রাইট অ্যান্সার হবে লালা হংসরাজ। ধর্ম ও সমাজ সংস্কারক স্বামী দয়ানন্দ সরস্বতীর আদর্শের উপর ভিত্তি করে এটি প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা হলেন লালা হংসরাজ। প্রতিষ্ঠিত হয় 1886 সালে। নেক্সট, ন্যাশনাল এডুকেশন কাউন্সিল কে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার হবে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। ন্যাশনাল এডুকেশন কাউন্সিল প্রতিষ্ঠিত হয় 1905 সালে। নেক্সট, যাদবপুর বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 1906 সালে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। 1955 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার হবে মদন মোহন মালব্য। নেক্সট, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় মদন মোহন মালব্য মস্তিষ্ক প্রসূত, তবে তাকে যৌথভাবে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতে সাহায্য করেছিলেন অ্যানিবেশন, দ্বারভাঙ্গা মহারাজ রামেশ্বর সিং এবং নারায়ণ সিং ও আদিত্য সিং। 1915 সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। নেক্সট, ইন্ডিয়ান উইমেন্স ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা কে? রাইট অ্যান্সার হবে ডি কে কার্ভে। 1916 সালে ইন্ডিয়ান উইমেন্স ইউনিভার্সিটিটি প্রতিষ্ঠিত হয়। নেক্সট, বসু বিজ্ঞান মন্দির কত সালে প্রতিষ্ঠিত হয়? রাইট অ্যান্সার হবে 1917 সালে। 1917 সাল ভারতের আধুনিক বৈজ্ঞানিক গবেষণার প্রাণ পুরুষ আচার্য জগদীশচন্দ্র বসু দ্বারা প্রতিষ্ঠিত এই বসু বিজ্ঞান মন্দির। তিনি প্রায় 20 বছর পরিচালক ছিলেন। তারপর তার ভাগ্নে দেবেন্দ্র মোহন বসু পরবর্তী 20 বছর এই ইনস্টিটিউটের পরিচালক পদে আসীন ছিলেন। নেক্সট, এবং এটাই আমাদের এমসিকিউ লাস্ট কোশ্চেন, বিশ্বভারতী কত সালে প্রতিষ্ঠিত হয়? রাইট অ্যান্সার হবে 1921 সালে। আমরা সবাই জানি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং এটি 1951 সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান লাভ করেন। আজকে এই পর্যন্তই। তোমরা এখান থেকে তোমাদের যদি আর কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্টে
হয়েছে সেই কোশ্চেনগুলো আমাদেরকে জানাবে। আর কি ধরনের ভিডিও পেতে চাও সেগুলো আমাদেরকে কমেন্টের দ্বারা জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে নিও। আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল অফ ইউ। সবাই খুব ভালো থেকো।